সেই পথের যত সংকট যত বিপদ সব তিনি মুক্ত করে দেবেন। তাই বলছি যত হয়ে যায় বেড়া গোপালকে আনবার জন্য। এই যে লীলাটি বাবা দুটো রসে, একটা বাৎসল্য আর একটা সখ্য। সখাগণ ডাকছে সখ্য প্রেমে ভাই কানাইকে, আর বাৎসল্য প্রেমে মা গোপালকে ধরে বেঁধে রেখেছে নিজের কোলে। কেন না তিনি খুব স্বপ্ন দেখেছেন যে আমার গোপাল বনে গেলে আজ তার না জানি কি বিপদ হবে। এবার আমাদের দেখতে হবে কোন শক্তির জোর বেশি, বাৎসল্য প্রেম না সখ্য প্রেম? কার জোর বেশি? মা বাৎসল্য প্রেম। মা যেমন গোপালকে বাৎসল্য প্রেমী সন্তানকে ভগবান কৃষ্ণকে সন্তান রূপে পেয়েছে, আসে আস্তে আস্তে কথা বলবেন না, ঠিক ভগবানও তেমন মাকে কাছে পেয়ে নিজে যে ভগবান সেই জ্ঞান তার আর নেই, সেও সন্তান হয়ে মায়ের কোলে বাঁধা পড়ে আছে। আজ গোপাল বসে আছে মায়ের কোলে, মা গোপালকে ক্ষীর স্বর্ণনি দিচ্ছেন। আর এদিকে বেলা হচ্ছে দেখে শ্রীরাম সখা ছটফট করছে, কি ব্যাপার? বলরাম চিন্তা করছে এখনো এলো না ভাই কানাই। আসতে মায়েরা অনেক সমস্যা, বসা নিয়ে ঝগড়া হচ্ছে, মায়েরা অনেক কথা বলে, এখানেও বসা নিয়ে সমস্যা। একটু পা গুলো গোটো করে দিন না, লম্বা করার কি আছে? হরিবাসনে বসারও অনেক নিয়ম আছে, যেমন খুশি তেমন তুমি বসতে পারবে না, ঠিক আছে? আরাম করে বসলে হবে না, কষ্ট না করলে কৃষ্ণ পাওয়া যায় না। তাহলে একটু কষ্ট করতে হবে তো, একটু বসতে দিন। হ্যাঁ এই তো, আর আজকে দিনটা চলে গেলেই তো সব যার যার গন্তব্যস্থলে বাসায় চলে যাবে। এটা তো আমাদের বাড়ি না, এটা হচ্ছে বাসা। আসল বাসা তো উপরে 60টা সবাইকে চলে যেতে হবে। দেখ ওই লম্বা এক্সেল আছে, এখানে ঝগড়া করার আর দরকার নেই, একটু বসতে দিন। কিন্তু খাটা আছে, যতক্ষণ সম্ভব বসানো যায় আর কি, জোর করে বলছি না যে কোলের উপর বসিয়ে দিন, জানি তা। ও মা আসতে, বসুন বসুন। আজ বসে আছি মা আমার গোপালকে ক্ষীর স্বর্ণনি সেবা দিচ্ছে। ছোট্ট করে আমরা একটা তাল করবো, তারপরে আবার কোথায় চলে যাব। বসিয়া বসিয়া মা
বসিয়া মায়ের বলিয়া পথে যাবি হরি বল হরি বল বলিয়া না বলি বলে অত বেলা হলো গড়ে যাবি না বেলা হলো উঠে যাবি না ভাই গগনে কত বেলা হলো উঠে যাবি না ভাই উঠে যাবি না আমার ভাই বলি করে আমার ভাই তারাই বলে যাবি না বলি বলে কত বেলা হলো যাবি না বলি ভবনে কত বেলা হলো ঘরে যাবি না বলি কত বেলা হলো যাবি না ভাই কত বেলা হলো যাবি না ভাই কত বেলা হলো যাবি না বসে আছিস
গগনে তো বেলা হলো কবে যাবি না ভাই বলিয়া রে আমার কানে কানে গেছে যাবি না বসিয়া মায়ের কোলে ননি খেতে খেতে কোলে হে ননি সিনারে ননিতে কোলে ননি খেতে খেতে বলে হে ননি সিনারে তুই রইলি ঘরে বসে আহা আহা সিনা মজাইয়া কহে নন্দের নন্দন সিনা মজাইয়া কহে নন্দের তখন সিনা জানিতে কহে নন্দের নন্দনে বুঝিতে না পারি কারাই তোহারে মন উপস্থিত বলো কানা বলি বসে বসে মায়ের কোলে ননি খাচ্ছ হ্যাঁ ক্ষীর সর ননি খেয়ে খেয়ে বেশ তো আরাম করে বসে আছো বলি কত বেলা হলো লোক হয়েছে সেদিকে জানিস ভাই কানাই তোর কাছে আর কি বলবো তুই তো বুঝবি না আমাদের মনের কথা কিন্তু কানাই রে এই জগতে আমাদের এতগুলো ধেনুবৎস আমরা এতগুলো সখা সবার আলাদা আলাদা মন আছে তাই না মা এখানে আমাদের যত ভক্ত এখানে আছে সবার তো মন আছে প্রত্যেকের মন তা সবার মন দিয়ে আমরা গোবিন্দকে ভালোবাসি এতগুলো মন দিয়ে তাকে ভালোবাসি আর সে তার একটা মন দিয়ে সবাইকে ভালোবাসে কত না তোর মনটা যে কত বড় মন ভাই আমরা এতগুলো মন দিয়ে তোকে ভালোবাসি আর তুই তোর এক মন দিয়ে সবাইকে ভালোবাসি তুই রইলি ঘরে বসে মাঠে গেল পাগল তারা মাঠে গেছে বটে কিন্তু তারা যে মাঠে থাকতে পারছে না তারা পশু হতে পারে রে জানিস আগে যত চালাই ধেনু পাঁচু পানে চাই না হারে চাঁদ মুখ না হারে তো যার যার ঘরে ধেনুবৎস সব একত্রিত করে যখন গোষ্ঠী যাত্রা করছি ওই ধেনুবৎস তারা আগে আগে যাচ্ছে ঠিকই কিন্তু যদি দুপা এগিয়ে যায় তিন পা পিছনে তাকায় কেন তোর বদল দেখবার জন্য তারা হাম্বা হাম্বা রবি করে
হাম্বা করে। তাই সেই গাভীগণের বদন পানে চেয়ে আমি বুঝেছি কানা আমরা যেমন তোকে ভালোবাসি তারা পশু হতে পারে কিন্তু তারাও যে তোকে বড় ভালোবাসে। তাই মুখে কিছু বলিতে না পেরে যখন পাছু পানে চেয়ে হাম্বা হাম্বা করে তখন আমি বুঝতে পারি ভাই ওই যে বারবার পিছনে তাকাই কেন জানি তোরে চাবি বানো হাম্বা হাম্বা রবি করে আমরা যখন লাঠি দিয়ে তাকে প্রহার করি তারা নয়নে জানে বগি লীলার পাশে দাঁড়িয়ে বসলো পদকর্তা বলছে ঠিকই বলেছো তুমি সত্যই তারা কৃষ্ণের বদন পানে চাইবার জন্য পাঁচু পানে তাকায় শুধু তাই নয় গো তারা মনে মনে বলে হে কৃষ্ণ তুমি আমাদের পশুকুলে জন্ম দিয়েছো ঠিক আছে তাতে কোনো দুঃখ নেই আমরা বৃন্দাবনে জন্ম পেয়েছি কয়জনার হয় গো পশুকুলে জন্ম পেলেও আমরা তো বৃন্দাবনে জন্ম পেয়েছি শুধু তাই না তোমার মতো ভগবানের সঙ্গ পেয়েছি তাই তোমায় ছেড়ে বনে যাব না তারা চোখের জলে কেটে কেটে বলে যে সবাই আমাকে লাঠি দিয়ে প্রহার করে কিন্তু তারা তো জানে না যে গোবিন্দ ছাড়া কৃষ্ণ ছাড়া আমরা কি বনে যাব কেটে কেটে বলে হে গোবিন্দ যদি তুমি আবার আমাদের জন্মে দাও বলবার মতো তুমি আমাদের শক্তি দিও যেন প্রাণ ভরে বলিতে পারি
যদি আমার জনম হয় যেন মধুর ভরে তোমার নাম গাইতে পারি বলবার মতো শক্তি দিও শুধু তাই নয় শুধু বলবার শক্তি দিয়ে তো বলা যায় না কৃষ্ণ ভক্তি মায়ের গর্ভে আমাদের জনম দিও কৃষ্ণ ভক্ত মায়ের গর্ভে তাই হরি বল ভক্তি মায়ের গর্ভে আমাদের